আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে ভিডিওর শুরুতে দেখতেছেন বোরকা পরে রেডি। আজকে হলো বুধবার, আজকে যাইতেছি আমাদের এখানে মেলা হয়। দারুন নাজাত কবরস্থান মাঠের পাশে। তাই দেখেন আজকে মাদ্রাসার ছাত্রছাত্রী অনেক ভিড় পড়ছে। রাস্তা দিয়ে এভাবে হাঁটাই যেতেছে না, আর রাস্তায় অনেক কাদা, বৃষ্টি হয়েছে তো এমনি পানি উঠে নাই, এমনি রাস্তা অনেক প্যাক কাদা আর কি। তো ওই যে আমার মেয়ে যাইতেছে বোরকা পরা, আর সামনেরটা হইলে গিয়ে আমার পাশের আপা আর মৌসা। আর রাস্তা কিন্তু অনেক ভিড়, আর আজকে বৃষ্টির দিন, ভাবতেই পারিনি আজকে এত মানুষ হবে রাস্তায়। আর দারুন নাজাতের মোড়ের ভিতরে যেমন অটোর চাপ, ওই রকম মানে ট্রাক আসে, সব কিছু মিলে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মেলার ভিতরে ঝামেলায় পড়ছি। তো ওইখানে আবার কুলা ডুলা সবই দেখলাম। আসলে মেলার ভিতরে গেলে সব কিছুই দেখা যায়, মেলার দৃশ্যগুলো অনেক ভালো লাগে। মেলাতে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু উঠে। আর আমাদের এখানে না প্রতি বুধবারে মেলা হয়, বুঝছেন। আর কেউ যদি মেলার ভিতরে আসতে চান, কম দামে কিছু কিনতে চান, আসতে পারেন। আর এখানে না সব কিছু কম দামে কিনা যায়। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর এগুলা আছে না, জামা বানানো যায় কাজ করা, এই এমব্রয়ডারি কাজ করা, আবার সিকুয়েন্সের কাজ করা। আর এখান থেকে আমার মাইয়া একটু ভিডিও করতেছে, তারপরে আমি একটু দেখতে আসছি, বাঁচতে আসছি কোনগুলা লওয়া যায়। আবার এখানে রিজিট মালও আছে। রিজিট মাল মাত্র পিস কত, এই যে এই 3 পিসগুলো হইলো 350 টাকা 2 পিস। আর এগুলো হইলে গিয়া গজ কাপড়, এগুলো হইলে গিয়া 90 টাকা গজ। এই মেলাতে আপনার 10 টাকার থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত সব কিছু কিনতে পাইবেন। এমনও জিনিস আছে 300-400 টাকাও, কিন্তু সস্তা জিনিসটাই এখানে বেশি পাওয়া যায়। দেখা গেছে যারা অল্প টাকায় মার্কেট করতে চায়, অল্প টাকা দিয়ে কিনতে চায়, অল্প বাজেট থাকে, আমি মনে করি তারা মেলার থেকে কিনলেই ভালো। তো মনে করেন আমরাও তো বেশি বড় লোক না, আমরা তো গরিব মানুষ, আমরাও মাঝে মাঝে মেলার থেকে কিনি। দেখা গেছে গজ কাপড় কিনি, তারপরে একটু কম দামে 3 পিস পাইলে কিনি। তো এখানে অনেক মানুষ হয়, যার এই ঢাকা শহর 3টা-4টা বাড়ি আছে, সে ওই মেলার থেকে কাপড় চোপড় কিনে আমার চোখের দেখায়। তো এখানে না আমি একটা আবার বক্স নিছি, ওষুধ বক্স গোলাপি কালার, তারপরে টুকটাক কিছু হাবিজাবি নিছি আর কি। আর আসলে মেলায় গেলে না খালি কিনতেই মনে চায়, ওইলে ব্যাগে টাকা থাকুক নাহলে না থাকুক, বুঝছেন। আমার মতো মেলা যায় কিনতে কার কার পছন্দ, কার কার ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মেলাটা ওই যে বললাম না, আমাদের দারুন নাজাত কবরস্থান মাঠ এর পাশেই মেলা, জমজম রেস্তোরাঁর সামনে। আর এখানে আপনার সংসারের প্রয়োজনীয় জিনিস সব কিছু এখান থেকে নিতে পারবেন। আর এই যে দেখেন, অন্য সময় দেখা গেছে আমরা মার্কেটে গেলে এক জোড়া জুতা কিনতে লাগে 100-150 টাকা। আর এখানে কিন্তু একদম সীমিত দামে সব কিছু কিনতে পারবেন। এই যে দেখেন কাঁচের প্লেট, বাড়ি, মানে সব যা কিনতে চাইবেন, মানে একটা সংসারও যা কিছু লাগে এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমি আবার কাঁচের প্লেটগুলো জিজ্ঞাসা করতেছি, বলতেছি দাম জিজ্ঞেস যাই পরে নিমুন আর কি। কিন্তু আজকে কাঁচের জিনিস আনি নাই, টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস আনছি আর কি। তো এখানে আবার দেখলাম ব্যান কিলিপ, ওই যে পাপোশ বেচতেছে, ফুচকা, তারপরে পথ জুতা, বার্মির জুতা, মানে কয় জোড়া, 6 জোড়া 200 টাকা। তাইলে কয় টাকা করে পড়লো, মনে হয় 40-30 এরকম করে পড়লো আর কি, হিসাব করলে বলা যাবে। তো আসলে মেলার ভিতরে ঘোরাঘুরি জিনিসটা প্রত্যেকেরই ভালো লাগে। তাই এখানে আবার ওই যে গ্রিল নিয়ে আসছি, আর লেগে একটা কেক নিয়ে আসলাম। মুসা আর খাদিজা বলতেছে আজকে কয়দিন ধরে ওরা কেক খাবে, তো এই জন্য ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে একটা কেক নিয়ে যায়। এখান থেকে আবার ভার্জিন বেকারি থেকে একটা কেক আনছি। তাই ওদের কোনো বার্থডে না, দোনো ভাই বোনের কারোই বার্থডে না, ওদের বার্থডে চলে গেছে, একজনের ডিসেম্বরে চলে গেছে, একজনের জুনেতে চলে গেছে।
তো আমি কারো বার্থডে এবার করতে পারি নাই, ওরা অসুস্থতার কারণে। তো ভাবলাম মুসা খাদিজা বলতেছে কেক খাবে, তো দোনো ভাই বোনের নাম দিয়ে হ্যাপি বার্থডে দিয়ে একটা কেক নিয়ে আসলাম আর কি। মুসা তো মহা খুশি কেক পাইয়া। তো খাওয়ার চেয়ে ওরা আনন্দটা পায় বেশি। তারপরে আবার কোক নিয়ে আসলাম, কোকাকোলা নিয়ে আসলাম। আর ওইখানে আবার নিয়ে আসছি এই রুটি আর কি, নান রুটি, আর লেগিয়া পোড়া মুরগি নিয়ে আসছি গিরিল আর কি। তাই দেখা গেছে ওরা আবার একটু এগুলা বাইরের খাবারটা একটু পছন্দ করে। তো মাঝে মাঝে খাওয়ায় আর কি, সবসময় খাওয়ায় না, যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা। আর মাঝে মাঝে আসলে আমরা বড়দেরই মনে চায় একটু বাহিরের খাবার খাই, তো ওরা তো বাচ্চা মানুষ, ওদের তো আরও বেশি মনে চায়, ঠিক না? তো এরকম মেলা যে ঘোরাঘুরি বাহিরে থেকে খানা না, তারপরে কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই আমার আপুরা ভাইয়েরা কমেন্ট করে জানাবেন। তো আমার আপুদের ভাইয়াদের বলতেছি আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যাবেন। আর আমি আপনাদের বোন। আর এই যে বাটার নান দেখেন, এই বাটার নানটা নিচে আপনার 60 টাকা পিস। তো আমি 3 পিস রুটি আনছি, তো এই রুটিটা খেতে এত স্বাদ মানে বোঝানোর মতো না। আর দেখা গেছে যেটা 30 টাকা 40 টাকা ওইটা তেমন স্বাদ লাগে না, তো আমি 60 টাকা দামের দিয়ে আনছি। আমার আবার জিজ্ঞেস করছে আপু আপনি কয় টাকা দামেরটা নেবেন, পরে আমি বলছি একটু ভালোটাই দেন আর কি। আর সকালে খাইছিলাম আম দিয়ে মুড়ি দিয়ে আর কি। তো আম মুড়ি আবার আমার পছন্দ, তাই আমি আবার বেশিরভাগ টাইমে আম দিয়ে মুড়ি দিয়ে খাই আর কি। আর এখন যেহেতু আমের সিজন শেষ হয়ে যাইতেছে, তার তেমন আম বাজারে তেমন আম উঠে না, উঠে মানে যেগুলো আম টক লাগে ওইগুলো উঠে। তো রূপালি আম ওই দিন নিছিল কত টাকা কেজি, আমার বোন আনছিল আর কি, আমাদের বাসায় বেড়াইতে আসছিল, 300 টাকা কেজি মনে হয়। আর এখানে আবার ওই যে আম মুড়ি দিয়ে খাইয়া তারপর আবার রুটি বানাইছিলাম। হ্যাঁ খাইতে তো হইব, আমার ভাই আসছিল বাসায়, তারপরে রুটি বানাইছি। আর আমার কাছে না রুটি মানে মানুষ বেশি উল্টা পাল্টা করে না, আমি বেশিরভাগ উল্টাই না, আমি 3টা উল্টান দিই, 3টা উল্টান দিলে আমার রুটি কমপ্লিট হয়ে যায়। তো 3 উল্টানের বেশি দেওয়া লাগে না, মাঝে মাঝে 2টা উল্টান দিলেই হয়ে যায়, 3টা দিতে হয় না। আজকে মনে হয় 2টা দিছি। মাঝে মাঝে আমার রুটিগুলো এত সুন্দর হয়। আর দেখা গেছে আমার একটা ইয়ার তাওয়া আছে, লোহার তাওয়া আছে, ওইটাতে আমি রুটি দিলে আমার কাছে মনে হয় রুটি খালি পুইরা যায়। তো এই জন্য আমি ফাইফিনের তাওয়াটাতে রুটি বানাইতে আমার কাছে অনেক ভালো লাগে। তো 2 উল্টান দিল্লি দেখছেন, 2 উল্টানে আমার রুটি কত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, তো এরকম ফুলকো ফুলকো রুটি হলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আজকে অনেক ভালো লাগলো, বাহিরে গেলাম বাচ্চাদের নিয়ে, বৃষ্টি যেহেতু রাস্তায় হয়েছে, তারপর পেক কাদা থাকলো আজকে একটু অন্যরকম লাগছে। সবসময় ঘরবন্দি থাকতে থাকতে পোলাপান নিয়ে দেখা গেছে স্কুল মাদ্রাসা বাসা এই পর্যন্ত ঘোরাঘুরি হয় না। আজকে খাদিজার মুসার বলতেছে আমি কিন্তু তো কিচ্ছু কিনে দেবো না মেলাতে গেলে, পরে বলতেছে কি, তো মুসা খাদিজা বলতেছে কি, মুসা কথা আছে কি আম্মু আমি না গাড়ি কিনতাম না, আমার না এমনি ঘুরতে নিয়ে, তারপর আমি কাছে আচ্ছা ঠিক আছে। ও না মেলাত গেলে কী করে জানেন, ওর বাসায় অনেকগুলো গাড়ি আছে, ও গাড়িগুলো আইনে না বাইঙ্গা বাইঙ্গা নষ্ট করে। তো এই জন্য আজকে বাসার থেকে জবাব দিয়েছি, কইছি কি আজকে যদি মেলা দিতে যাও তাহলে কিন্তু কিছু কিনে দেবো না, শুধু খাবারের জিনিস কিনবো, কিন্তু ওই যে খেলনা পাতিল এইসব কিন্তু কিনতে পারতাম না। পরে কাছে আচ্ছা আম্মু ঠিক আছে আমি এটা কিনতাম না, তো এই কথা বলছে, বলার পর আচ্ছা নিয়ে গেছি। তো এই তো দেখলেন মেলার ভিতরে ঘোরাঘুরি করলাম, মেলায় গেলাম, পরে সকালের নাস্তা রুটি ডিম ভাজা, তারপর ছিল মাছ তরকারি, তো ডিম ভাজা দিয়া মাছ তরকারি দিয়া রুটি দিয়া নাস্তা করলাম, তারপরে আম দিয়া মুড়ি দিয়া খাইলাম। তো শুকুর আলহামদুলিল্লাহ অনেক কিছুই খাওয়া হলো আজকে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।